আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। পানির মতো সহজ সরল পদ্ধতিতে ইলিশ পোলাও রেসিপি করে দেখাবো আজ, তাও আবার রাইস কুকারে। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপরে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা ও জিরা বাটা 1 টেবিল স্পুন করে দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি প্রয়োজন অনুসারে লবণ। এরপর মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি মাছগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আগেকার দিনের নানি দাদিরা এই পদ্ধতিতে খুব সহজভাবে লাকড়ির চুলায় ইলিশ পোলাও রান্না করে ফেলত। এখনকার সময়ে লাকড়ির চুলার ব্যবহার খুব কম, তাই সবার কথা মাথায় রেখে আমি রাইস কুকারে তৈরি করে দেখালাম। এখন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ। এর মধ্যে 1 চা চামচ পরিমাণে লেবুর রস দেয়া ছিল, এতে করে স্বাদটা ইলিশ পোলাওয়ে খুব ভালো আসবে। দিয়ে নিচ্ছি 3 চা চামচ পরিমাণে ঘি। হাতটাকে ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এই ধরুন 1/4 কাপ পরিমাণ। ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিটের জন্য। এখন যেহেতু ইলিশের মৌসুম, তাই আমি ঘন ঘন ইলিশ রেসিপি করে দেখাচ্ছি। এছাড়াও যারা হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তারা আসছে পুজোয় এই রেসিপিটি অবশ্যই করে খাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি মজা হবেই। এবার ঢাকনা খুলে মাছগুলোকে একটি প্লেটে তুলে নিলাম। এই মাছের ঝোলের মধ্যেই পোলাওয়ের চাল 1 কেজি পরিমাণে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ, দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। এই সময়ে বেশি পরিমাণে ঘির প্রয়োজন পড়বে না। দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে গুঁড়ো দুধ। এবার ভালোভাবে মিশিয়ে নিব। গরম পানি দিয়ে দিচ্ছি 7 কাপ পরিমাণে। ইলিশ পোলাও রান্না করার জন্য কিন্তু অবশ্যই যে কোনো সুগন্ধি পোলার চাল ব্যবহার করতে হবে। বাসমতি চাল দিয়ে ইলিশ পোলাও ভালো লাগবে না। আমরা তো সবাই জানি রাইস কুকারে রান্না হয়ে গেলে এটি আপনা আপনি সিগন্যাল দিয়ে দিবে। হয়ে গেল আমাদের ইলিশ পোলাও। এখন কিছুটা পোলাও তুলে নিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে বিছিয়ে দেব। এতে করে হয় কি, মাছের যে ফ্লেভার, মশলার গন্ধ খুব ভালোভাবে পোলাওয়ে মিশে যায়। এবার দ্বিতীয় লেয়ারে আমি সুন্দর করে আগে থেকে উঠিয়ে নেওয়া পোলাওগুলোকে বিছিয়ে দিচ্ছি। আপনারা সবগুলো মাছই পোলাওয়ের ভিতরে দিয়ে দিবেন, এতে করে খুব সুগন্ধ হয়, ভালো হয়। আমি দেখানোর সুবিধার্থে 2-3টি মাছ উপর দিয়েও দেখিয়ে দিলাম।
এবার ভালোভাবে একে সেট করে ওয়ার্মে রেখে দেব 10 মিনিট। কেউ চাইলে 20 মিনিটও রাখতে পারেন, অসুবিধা নেই, আরো ভালো হবে। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর ঝটপট তৈরি হয়ে গেল রাইস কুকারের মধ্যে ইলিশ পোলাও রেসিপি। দেখে কি সবার খেতে ইচ্ছা হচ্ছে না? হওয়ারই তো কথা, সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।